তারে ধরতে পারলে মন বেড়ি, ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পায় কমলে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কমলে আসে যায়। আট কুঠুরি নয় দরজায়াটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা। আট কুঠুরি নয় দরজায়াটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা। তার উপরে সদর কোঠা, তাহার উপরে সদর কোঠা। আয়না মহল তাই কমলে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কমলে আসে যায়। মন তুই রইলি খাঁচার আশে, খাঁচা যে তোর কাঁচা বাঁশের। মন তুই রইলি খাঁচার আশে, খাঁচা যে তোর কাঁচা বাঁশের। কোন দিন খাঁচা পড়বে ধসে, কোন দিন খাঁচা পড়বে ধসে। ফকির লালন ভেবে কয় কমলে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কমলে আসে যায়। তারে ধরতে পারলে মন বেড়ি, ধরতে পারলে মন বেড়ি আমি দিতাম পাখির পায় কমলে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কমলে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কমলে আসে মনে চাহে প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিলে হে চাই যারে তোমরা। কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সব মায়েরা সব
সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে মনে চাহে প্রাণে চায় মনে চাহে প্রাণে চায় দিলে চায় যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে সবাই মিলে তালে তালে সবাই একসাথে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে যৌবন বসন্তে মন যৌবন বসন্তে মন থাকতে চায় না ঘরে তোমরা তোমরা কুঞ্জ সাজাও গো তোমরা কুঞ্জ সাজাও গো সবাই মিলে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে সবাই একসাথে তালে তালে থাকবো সবাই মিলে নয়ন যদি ভুলে সইব মন ভুলে না তারে নয়ন যদি ভুলে সইব মন ভুলে না তারে প্রেমের জানা হইয়া দ্বিগুণ প্রেমের জানা হইয়া দ্বিগুণ দিনে দিনে বাড়ে তোমরা তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে তাই তো রাধারানী তার সখীদের সঙ্গে নিয়ে কুঞ্জ সাজিয়েছেন রাস হবে বলে অপেক্ষায় রয়েছে কিন্তু তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ তাই না কোনো গ্যারান্টি নেই আসতেও পারেন নাও আসতে পারেন সে রাধারানী সেই ভাবকে নিয়ে শাহ আব্দুল করিম তার কলমে লিখছেন কি লিখছেন আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে করিমে কয় পাই যদি আর করিমে কয় পাই যদি আর ছাড়িব না তারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে মনে চাহে প্রাণে চায় মনে চাহে প্রাণে চায় দিলে চায় যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনা আসিতে পারে। আশা ছিল মনে মনে যাবো আমি বৃন্দাবনে। বলছে যা আছে এই ভূ ভাণ্ডে তা আছে আমার এই ভাণ্ডে, তাই তো? আমরা তীর্থ করে বেড়াই অনেকেই, কিন্তু যারা সত্যি তাদের সেই ভেতরের চেতনার ওপর বিশ্বাসী, তারা কিন্তু ঘরে বসেই ঈশ্বর লাভ করতে পারে শুধু তার চেতনার মাধ্যমে। ভবা পাগলাও তাই চেষ্টা করেছিলেন। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, কালার বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে রে। সেই তারক ব্রহ্ম নাম সবাই একবার একসাথে বলবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, কালার বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখনো সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী, এই ঘোর কলিতে এখনো কিন্তু যারা যারা বৃন্দাবনে গেছেন তারা নিশ্চয়ই জানেন, আর আমার এই বৃন্দাবন নিবাসী বাবা তো জানেন। সেই ভক্তির মন নিয়ে যদি তাকে অনুভব করা যায়, এখনো কিন্তু বৃন্দাবনের নিধুবনে রাধারানীর পায়ের নুপুরের শব্দ অনেকেই শুনেছে, অনেকেরই কানে আসে। ভক্তির সেই পর্যায়ে উত্তীর্ণ হতে পারলে রাধারানী এবং শ্রীকৃষ্ণের যুগল দর্শনও তাদের লাভ হয়। এখনো সেই রাধারানী বাঁশির সুরে পাগলিনী, এখনো সেই রাধারানী বাঁশির সুরে পাগলিনী। অষ্ট সখী শিরোমণি, অষ্ট সখী শিরোমণি নব সাজে রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
গোচরণে চড়ায় ধুলি, এখনো সেই গাভীগুলি গোচরণে চড়ায় ধুলি, সখার সনে কোলাকুলি, সখার সনে কোলাকুলি, রাখাল রাজারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখনো সেই নীল যমুনায় জলানিতে যায় ললনায়, এখনো সেই নীল যমুনায় জলানিতে যায় ললনায়, কদম তলে সেই ছলনায়, কদম তলে সেই ছলনায় কৃষ্ণ আসে রে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আশা ছিল মনে মনে, রাধারানী শ্রীকৃষ্ণ যমুনা নিধুবন কুঞ্জবন গোষ্ঠ সব কিছু বর্ণনা দিলেন, কিন্তু এবার ভবা পাগলা নিজে সেই ভক্তের রূপে তার মনের আশা কিভাবে ব্যক্ত করছেন। আশা ছিল মনে মনে যাবো আমি বৃন্দাবনে, আশা ছিল মনে মনে যাবো আমি বৃন্দাবনে, ভবা পাগলা রয় বাঁধনে, ভবা পাগলা রয় বাঁধনে মায়ার কাছে রে। আমাদের সকল সংসারী মানুষের প্রতিচ্ছবি হিসাবেই ভবা পাগলা এই বক্তব্য বলেছেন। আমরা করি না সংসারে, নাতির অন্নপ্রাশন হলে তবে যাব পুণ্য করতে, কথামৃত বলেছে। বিভিন্ন উছিলায় আমরা তার শরণাপন্ন হই না, হই কখন জীবনের প্রান্ত বেলায় এসে, কিন্তু আমাদের জন্মই হয়েছে কিন্তু তার সেবা করার জন্য, তার চরণে সমর্পণ করার জন্য। সেটা আমরা সকলে সেই সৌভাগ্য নিয়ে জন্মাই না যে ছোট থেকেই আমরা সেই সুযোগ পাবো, কেননা আমরা ঘোর কলিতে জন্মেছি। আমাদের জন্মের পরই শেখানো হয় কি করে উপার্জন করতে হবে, তাই তো? সেই পথে আমাদের হাঁটানো হয়। সেই আমাদের কলির প্রতিচ্ছবি হিসাবে এই ভবা পাগলা আমার দয়ালের কাছে তাই আক্ষেপ করেছেন। কি বলেছেন? ভবা পাগলা রয় বাঁধনে, ভবা পাগলা রয় বাঁধনে মায়ার কাছে রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, কালার বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে
আছে রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার পোষা পাখি উড়ে যাবে, সজনী একদিন ভাবি মনে। আমার পোষা পাখি উড়ে যাবে, সজনী একদিন ভাবি নাই মনে। সে কি আমায় ভুলবে কখন, একদিন ভাবি নাই মনে। খেলতো পাখি সোনালি খাঁচায়, বলতো কত কি আমায়, বসে রূপালি আরায়। স্ফটিকেরও বাটি ভরে কত খাবার দিতাম থরে থরে। নিঠুর পাখি আমার খাইতো আজ মনে, একদিন ভাবি নাই মনে। সবাই মিলে তালে তালে থাকো। জংলা পাখি করলো সর্বনাশ, এখন শুধু হায় হো
পরে কত পেল আমার মতো সদা জল ভরা দুই আমরা যারা মায়ার সংসারে মায়ায় ঘিরে থাকি, যদি কোনো মাকে বা বাবাকে এক্ষুনি বলা হয় এই মুহূর্তেই তোমার মৃত্যু সামনে এসে উপস্থিত হবে, আমি কি বলবো হ্যাঁ আসো আমায় তুলে নিয়ে যাও? কি বলবো আমার ওই কাজটা এখনো বাকি আছে, প্লিজ আমায় আরো 2 দিন পরে নিতে আসো, তাই তো? বেঁচে থাকার আশা মৃত্যু শিয়রে এসে অপেক্ষা করলেও যেন যদি ক্ষমতা থাকতো তাহলে বলতাম জমকে আমাকে 2 দিন পরে তোলো। তাই বাবা পাগলা নয়, বিজয় সরকার কি বলছেন তার কলমে, পাখির মায়ায় পড়ে কত পেল আমার মতো সদা জল ভরা দুই অসীম গগনে পাখি তারে আপন ভেবে কেন ডাকি, পাগল বিজয় কাঁদে বসে বিজনে, বসে ভাবি নাই মনে আমার পোষা পাখি উড়ে যাবে সজনী একদিন ভাবি নাই মনে, একদিন ভাবি নাই মনে, একদিন ভাবি ভ্রমর রে কইও 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 রে ভ্রমর, কৃষ্ণ রে বুঝাইয়া মুই রাধা মইরা যাইমু কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কইও গিয়া, ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অমর অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইও গিয়া।
কইও কইও রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া ও ভ্রমর রে কইও 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 রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া মইরা যাইমু কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কইও গিয়া ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অমর অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইও গিয়া ও ভ্রমর রে আগে যদি জানতাম রে ভ্রমর যাই বাইরে ছাড়িয়া ও ভ্রমর রে আগে যদি জানতাম রে ভ্রমর যাই বাইরে ছাড়িয়া মাথার কেশ দুইখান করি রে রাখিতাম বান্ধিয়া রে ভ্রমর কইও গিয়া ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অমর অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইও গিয়া ও ভ্রমর রে ভাইবে রাধা রমন বলে শোনো রে কালিয়া ও ভ্রমর রে ভাইবে রাধা রমন বলে শোনো রে কাহালিয়া নিভা ছিল মনের আগুন কে দিলায় জ্বালাইয়া রে ভ্রমর কইও
তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। এমন মানব জনম, এমন মানব জনম আর পাবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত লিখিয়া ভরিলেন খাতায়। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত লিখিয়া ভরিলেন খাতায়। তোমার বিচার করিবেন সেই বিধাতা, তোমার বিচার করিবেন সেই বিধাতা। তাহার কাছে ফাঁকি ঝুঁকি কিছুই চলে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। তুমি যাহা বদনে করো নাই প্রকাশ, অপ্রকাশ তাহার কাছে কি যে সর্বনাশ। তুমি যাহা বদনে করো নাই প্রকাশ, অপ্রকাশ তাহার কাছে কি যে সর্বনাশ। জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ, ও সে জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ। মানুষের কুলে কালিয়ার দিও না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না।
সাবধানে চলো মন হও হুঁশিয়ার, তোমার পেনা যে বয়ে যায় আসে অন্ধকার। সাবধানে চলো মন হও হুঁশিয়ার, পেনা যে বয়ে যায় আসে অন্ধকার। মানুষ দেবতা হয় হয় অবতার, এই মানুষ দেবতা হয় হয় অবতার। ভবা কহে চোখ মেলেছে দেখো না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আশা হবে না। তোমার কাজ কি বলো, কানাইকে বলছে তোমার কাজ কি বলো শুকনাই আদর, ওই দেখো ভোর হয়ে গেছে নিশি। কুঞ্জ সাজিয়ে বসে রয়েছেন রাধা রানী, সময় আসেননি কৃষ্ণ। তাই সখীরা বলছে তোমার কাজ কি বলো শুকনাই আদর, ওই দেখো ভোর হয়ে গেছে নিশি। শ্যাম কালো শশী, আমার মায়েরা বাবারা উপস্থিত যারা রয়েছেন তাদের করতালির সাথে সাথে এই গানে আমরা প্রবেশ করব সবাই মিলে। 1 2 3 4। করুণা রঙ্গ ও ত্রিভঙ্গ শ্যাম কালো শশী। সখী বলছেন শ্রীকৃষ্ণকে, কি বলছেন? করুণা রঙ্গ ও ত্রিভঙ্গ শ্যাম কালো শশী, তোমার কাজ কি বলো, তোমার কাজ কি বলো শুকনাই আদর, ওই দেখো ভোর হয়ে গেছে নিশি। শ্যাম কালো শশী, করুণা রঙ্গ ও ত্রিভঙ্গ শ্যাম কালো শশী, করুণা রঙ্গ ও ত্রিভঙ্গ শ্যাম কালো শশী। সবাই গানে গানে থাকো। সখী রাধা রানীর সমর্থনে শ্রীকৃষ্ণকে বলছে করে লয়ে পুষ্পহার চন্দন, রাই করে জাগরণ, অভিমানে মগ্ন হয়ে বসেছে এখন, করে লয়ে পুষ্পহার চন্দন, রাই করে জাগরণ, অভিমানে মগ্ন হয়ে বসেছে এখন। তোমার নাম শুনিলে উঠবে জ্বলে,
সখী কানাইকে বলছে, কি বলছে? কানাই, তোমার নাম শুনিলে উঠবে জ্বলে, এখানে বাজিও না ফুটো বাঁশি। রাধারানী কি করতেন? শ্রীকৃষ্ণের বাঁশি শুনলে তিনি আর ঘরে থাকতে পারতেন না, সেটা শ্রীকৃষ্ণ জানতেন যে যা কিছুই অভিমান করুক, আমি যদি একবার বাঁশি ধরি, বাঁশির টানে তো আমি রাধারানীকে ঘর থেকে বের করে আনব। তাই এই কৌশলটি যখন তিনি কাজে লাগাচ্ছেন রাধারানীকে কাছে পাওয়ার জন্য, সখী তখন বলছেন, তোমার নাম শুনিলে উঠবে জ্বলে, তোমার নাম শুনিলে উঠবে জ্বলে, এখানে বাজিও না ফুটো বাঁশি। শ্যাম কালো শশী করোনা রঙ্গ ও ত্রিভঙ্গ, শ্যাম কালো শশী করোনা রঙ্গ ও ত্রিভঙ্গ, শ্যাম কালো শশী। বিগড়ে গেছে কল কানাই, তোমার বন্ধ চলাচল, যেমন কর্ম তেমন কিছু লও হে প্রতিফল। সখীরাও এখন কানাইকে বাগে পেয়ে গেছে, বলতে যতই বাঁশি বাজাও আর যা কিছু করো, এখন আর ডাল গলবে না কানাই। রাধারানী যখন দরজা আটকে বসেছে অভিমান করে, আর দরজা খুলবে না। সখী কি বলছে? এখনে বিগড়ে গেছে কল কানাই, তোমার বন্ধ চলাচল, যেমন কর্ম তেমনি কিছু লও হে প্রতিফল। কাল ছিলে যথা, কাল ছিলে যথা যাও হে তথা, কাল ছিলে যথা যাও হে তথা, এখানে হেসো না দে তো হাসি। অপরাধীর মতন কানাই এসে দাঁত বের করে হাসছে, বলছে একবার রাধারানীর দর্শন দাও আমাকে। সখীরা বলছে কাল রাতে যেখানে ছিলে আজও সেখানেই যাও, রাধারানীর দর্শন পাওয়ার আর চিন্তা করো না। আর এরকম বোকা বোকা হাসি দিয়েও তোমার আর ডাল গলবে না যেখানে। কি বলছে সখী? কাল ছিলে যথা যাও হে তথা, কাল ছিলে যথা যাও হে তথা, এখানে হেসো না দে তো হাসি। শ্যাম কালো শশী করোনা রঙ্গ ও ত্রিভঙ্গ, শ্যাম কালো শশী। সখী এবার উদাহরণ দিচ্ছে যে শ্রীকৃষ্ণের ভালোবাসা রাধারানীর প্রতি কেমন তর ভালোবাসা। কি উদাহরণ দিচ্ছে? বলছে ভ্রমর হলে পদ্মে মধু খায়, আপন গরবে বেড়া, ভ্রমর বা ভোমরা যে কোনো ফুলে বসে না, পদ্মের মধুই ভ্রমরের সব থেকে প্রিয়, তাই তো? এখন যদি তাকে এনে একটা বিষাক্ত ফুলও দিয়ে দেওয়া হয়, সে কি তার মধ্যে বসবে? বসবে না। সে সেই চাতকের মতন, বৃষ্টির জল যেমন চাতকের সব থেকে প্রিয়, সেই জল ছাড়া সে পান করে না। ভ্রমরও এমন একজন পতঙ্গ যে
পদ্মের মধু তার সব থেকে প্রিয় এবং একমাত্র ভ্রমরই পদ্মের মধুর রস আস্বাদন করতে পারে। তাই সখীরা বলছে, ভ্রমর হলে পদ্মে মধু খায়, আপন গরবে বেড়ায়, প্রাণ গেলে বসে না ভ্রমর গোবরের দ্বারায়। মাছি আর মৌমাছি একই রকম দেখতে না অনেকটা, তো পার্থক্য কি? পার্থক্যটা আমরা সকলেই জানি। মাছি কোথায় বসে? বিষ্ঠায়। আর মৌমাছি কোথায় বসে? পদ্মে, তাই তো? তাই আজকে সাহস পেয়ে গেছে সখীগণ, শ্রীকৃষ্ণকে বলছে, তোমার ভালোবাসা ওই মাছির মতো, তুমি যেখানে সেখানে মধুর রস আস্বাদন করে খুঁজে বেড়াচ্ছ, তা তো হবে না। ভ্রমর হলে পদ্মে মধু খায়, আপন গরবে বেড়ায়, প্রাণ গেলে বসে না ভ্রমর গোবরের দ্বারায়। তুমি নোংরা ভ্রমর, সখীরা কি বলছে? বলছে, কানাই তুমি নোংরা ভ্রমর, তুমি নোংরা ভ্রমর, তুমি নোংরা ভ্রমর, বুঝলে না গোর, ও আমি বলবো না অধিক বেশি। সখীও তার একটা বলার মাপ রেখেছে, শুধু বলে দিয়েছে নোংরা ভ্রমর, বাকিটা তুমি বুঝে নাও, তুমি তোমার সাথে কি কি বিশেষণ জুড়ে নেবে, কিন্তু রাধারানীর দর্শন তুমি পাবে না। শ্যাম কালো শশী করোনা রঙ্গ ও ত্রিভঙ্গ, শ্যাম কালো শশী। বদন ঢেকে বসেছে প্যারি, আমি বৃন্দে কিঙ্করি, বারে বারে বলছি তোমায় ফিরে যাও হরি। বদন ঢেকে বসেছে প্যারি, আমি বৃন্দে কিঙ্করি, বারে বারে বলছি তোমায় ফিরে যাও হরি। জাদু বিন্দু বলে, জাদু বিন্দু বলে চরণ পেলে, ওই আমি ওই চরণের হই দাসী। শ্যাম কালো শশী করোনা রঙ্গ ও ত্রিভঙ্গ, শ্যাম কালো শশী করোনা রঙ্গ ও ত্রিভঙ্গ, শ্যাম কালো শশী। সবাই এই রাধা ভাবে থেকে বা সখী ভাবে থেকে এই গানের সাথে দু লাইন গাই। এতক্ষণ ধরে একটা লাইন কিন্তু ঘুরে ঘুরেই এসছে। কি এসছে? করোনা রঙ্গ ও ত্রিভঙ্গ, শ্যাম কালো শশী। বলছে ওরে বাবা, যদি গান শুনতে এসে গান গাইতে হবে জানতাম, তাহলে তো একটু রেয়াজ টেয়াজ করে আসতাম। কি বিপদে পড়েছে আমার মায়েরা। তো যাই হোক, বেশি কিছু মানে ভারী চাপিয়ে দেব না, শুধু শ্যাম কালো শশী। আমরা সকল রাধারানীরা একবার সেই গানে গানে আমার বাকাশ্যাম ঘনশ্যাম তার নাম উচ্চারণ করব, কিন্তু সুরে সুরে। কি বলবো? শ্যাম কালো শশী, তাই তো? 1 2 1 2 3। করোনা রঙ্গ ও ত্রিভঙ্গ। আহা হা হা, বেশ ভালো। শুধু আরেকটু তালে ভালো হলে ভালো হয়।
শ্যাম কালো শশী। কি মায়েরা সবাই গাইব তো? আচ্ছা, ওরা অনেকক্ষণ ধরে বাজাচ্ছে এবং সেই বাজানাটা বড় বিরক্তও করছে, তাই না? আচ্ছা, আমরা এই বিরক্ত এই মুহূর্তে সহ্য করব না। মায়েরা সবাই তালে তালে একবার গাইব। আমার সাথে সবাই গলা মেলাবে নিজেরা তাল দিয়ে। 1 2 3 4। করুণা রঙ্গ ও ত্রিভঙ্গ কালো শশী, করুণা রঙ্গ ও ত্রিভঙ্গ, করুণা রঙ্গ ও ত্রিভঙ্গ, করুণা রঙ্গ ও ত্রিভঙ্গ, করুণা রঙ্গ ও ত্রিভঙ্গ শ্যাম কালো শশী, করুণা রঙ্গ ও ত্রিভঙ্গ শ্যাম কালো শশী। তোমার কাজ কি বলো শুকনা আদর, কাজ কি বলো শুকনা আদর, ওই দেখো ভোর হয়ে গেছে নিশি। শ্যাম কালো শশী, করুণা রঙ্গ ও ত্রিভঙ্গ শ্যাম কালো শশী, করুণা রঙ্গ ও ত্রিভঙ্গ শ্যাম কালো শশী, করুণা রঙ্গ ও ত্রিভঙ্গ শ্যাম কালো শশী। তুমি ভক্ত দেখে বলছো হরি, তোমার অন্তরেতে বিষের ছুরি গো, তাই না? এই ঘোরকলিতে আমরা অনেকেই আছি আবরণে আচরণে আচার রীতিতে ঈশ্বরকে বাঁধবার চেষ্টা করি, ঈশ্বরকে লাভ করবার চেষ্টা করি, কিন্তু তিনি ভক্তের দাস, তাই তো? ভক্তির দাস। শুদ্ধ ভক্তি যদি থাকে এইসব শারীরিক চিহ্ন বয়ে বেরানোর কোনো দরকার পড়ে না, এবং আচার রীতি পরব সব কিছুর ঊর্ধ্বে উঠে শুদ্ধ ভক্তি মতে আমরা তাকে কিন্তু স্মরণ করতে পারি। তাই পদকর্তা কি বলছেন? সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না, সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না, গৌর মেলে না রে ও ভাই, গৌর মেলে না রে ও ভাই, কৃষ্ণ মেলে না রে না রে না। সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না, সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না। নিতাই গৌর হরি হরি বল। তুমি ভক্ত দেখে বলছো হরি, তোমার অন্তরেতে বিষের ছুরি গো, তুমি ভক্ত দেখে বলছো হরি, তোমার অন্তরেতে বিষের ছুরি। তুমি বোকারে বুঝাইতে পারো, বোকারে বুঝাইতে পারো, ও তুমি নিজেও বোঝো না রে না রে না। সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না, সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না। তাই মুকুন্দ দাস বলেছে হরি,
মেয়েটা কাল রজনী কালে ঘেরা ও সাধন হতে দিল না রে না রে না সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না গৌর মেলে না রে ও ভাই গৌর মেলে না রে ও ভাই কৃষ্ণ মেলে না রে না রে না সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমরা বহু নামে ধরা ধামে বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি তোমায় বলে ভগবান আমার গড বলে কেউ করে আহ্বান কেহ তোমায় বলে ভগবান আমার গড বলে কেউ করে আহ্বান কেহ খোদা কেউ জিহুদা কেউ কয় পাখিয়া তোমায় কেহ খোদা কেউ জিহুদা কেউ কয় পাখিয়া গাইলাম জন্ম ভরে মুখস্থ গান জন্ম ভরে মুখস্থ গান মুখ বলা টিয়া পাখি জন্মের পর থেকে আধ্যাত্মিক চেতনা বলো আর সাংসারিক চেতনা বলো আমার পূর্বপুরুষ আমার পূর্বজ আমাকে যেরম পথে হাঁটাবে যা কিছু আমার ভেতরে প্রবেশ করিয়ে দেবে আমি তো সেই বলেই বলবো তাই তো আমি আমার চেতনা থেকে কি কখনো ঈশ্বরকে খোঁজার চেষ্টা করি করি কেউ কেউ তো জীবনের প্রথম সময় থেকেই করি আর যারা যারা করি তারাই আমাদের কাছে উদাহরণস্বরূপ মহাপুরুষরা তাই তো তারা তাকে শুরু থেকেই জন্মাবার প্রথম দিন থেকেই তাকে খোঁজবার চেষ্টা করেছে কিন্তু আমরা যারা ঘোর কলিতে অন্নগত প্রাণ সংসারী মানুষ তারাও আমাদের মতন করে খোঁজার চেষ্টা করি কিন্তু কখন যখন সর্বজীবনের কাজকর্ম সেরে যাবার আগে অবসর পাই মানে কোমর ব্যথায় বিছানা থেকে আর উঠতে পারছি না আর মেয়ের বাড়ি বন্ধুর বাড়ি বান্ধবীর বাড়ি যাওয়া হবে না ভালো কাপড়টা আর পরা হবে না যখন বিছানাই সম্বল মানে ফুস করে যখন তখন প্রাণবায়ু বেরিয়ে যাবে আর আমি দেহ হয়ে যাব সেই সময় আমরা তাকে খোঁজবার চেষ্টা করি তো দুদিন দেরিতে আর দুদিন আগে সবাই তাকে খোঁজবার চেষ্টা করি বিজয় সরকার তাই বলছেন গাইলাম জন্ম ভরে মুখস্থ গান জন্ম ভরে মুখস্থ গান মুখ বলা টিয়া পাখি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি বিজয় বলে মনের কথা কই আমি খাঁটি ভাবের পাগল নই পাগল বিজয় বলে মনের কথা কই আমি খাঁটি ভাবের পাগল নই আমার গোল বেঁধেছে মনের মাঝে কাজেই পাগল হই আমার গোল বেঁধেছে মনের মাঝে কাজেই পাগল হই আমার বুকে জানাই মুখে তাকই চুলে থাকি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমি জানিতে চাই দয়াল
জানিতে চাই দয়াল তোমার আসল নাম জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি কিছুদিন মনে মনে কিছুদিন মনে মনে ঘরের কোণে কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের পীড়িত রাখ গোপনে। আবারও আমার মায়েরা বাবারা যারা এই মুহূর্তে শেষ সময় আমরা উপস্থিত রয়েছি সবাই তালে তালে আমরা একসাথে গান শুরু করব। 1 2 3 4 কিছুদিন মনে মনে কিছুদিন মনে মনে ঘরের কোণে কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের পীড়িত রাখ গোপনে। কিছুদিন মনে মনে ইশারায় কইবি কথা গোঠে মাঠে ইশারায় কইবি কথা গোঠে মাঠে দেখিস যেন কেউ না জানে কেউ না বোঝে কেউ না শোনে। কিছুদিন মনে মনে কিছুদিন মনে মনে ঘরের কোণে কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের পীড়িত রাখ গোপনে। কিছুদিন মনে মনে বলি শ্যাম সায়রে নাইতে যাবি আর গায়ের বসন ভিজবে কেনে বলি শ্যাম সায়রে নাইতে যাবি আর গায়ের বসন ভিজবে কেনে সায়রে সাঁতার দিয়ে আসবি ফিরে সায়রে সাঁতার দিয়ে আসবি ফিরে গায়ের বসন ভিজবে কেনে। কিছুদিন মনে মনে কিছুদিন মনে মনে ঘরের কোণে কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের পীড়িত রাখ গোপনে। কিছুদিন মনে মনে ইশারায় কইবি কথা গোঠে মাঠে ইশারায় কইবি কথা গোঠে মাঠে দেখিস যেন কেউ না জানে কেউ না বোঝে কেউ না শোনে। কিছুদিন মনে মনে কিছুদিন মনে মনে ঘরের কোণে কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের পীড়িত রাখ গোপনে। কিছুদিন মনে মনে কিছুদিন মনে মনে কিছুদিন মনে মনে নদিয়া নগরে সতী মাতার ঘরে নদিয়া নগরে সতী মাতার ঘরে কে আসলো উদয় হলো নিমাই চা দুবাহু দলে সবাই মিলে নিতাই গৌর হরে হরে কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা বৃন্দাবন সবাই কে আনিল রে
কোথায় ছিল রে মধুমাখা ওই দিন? নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম? সবাই মিলে কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম? আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, হরি ধ্বনি উলুর ধ্বনির শব্দ শোনা যায়। আমার গৌর এলো রে, গানে কি বলছে? আমার গৌর সুন্দর এলো সোনার নদিয়ায়। আর আমরা জগৎবাসী গৌর সুন্দরের জন্ম হয়েছে, আমরা হরির ধ্বনি উলুর ধ্বনি দিয়ে পূর্ণভূমি করে তুলবো না নদিয়াকে? সবাই মিলে আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, ধ্বনি উলুর ধ্বনির শব্দ শোনা যায়। আমার গৌর এলো রে, নিতাই গৌর হরি হরি বল। মন রে হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। মন রে হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। তুমি যাহা করো গোপনে জানে তোমার মনে, যাহা করো গোপনে জানে তোমার মনে, সাক্ষী দিবে একদিন শেষের দিনে। হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নহিলে বিপদ আছে সামনে। মন রে হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। সবাই মিলে নিতাই গৌর হরি হরি বল। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। এই ঘোর গলিতে নামেই মুক্তি, সেই তারক ব্রহ্ম নাম। সবাই মিলে বলবো, দু বাহু তুলে বলবো। কি বলবো সবাই মিলে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তারক ব্রহ্ম নাম, এই ঘোর গলিতে এই নামেই মুক্তি। এই নাম উচ্চারণে কেউ কার্পণ্য করবো না, উচ্চস্বরে বলবো এই নাম। সবাই মিলে আমার সাথে, হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। যে স্থানে আমার মহাপ্রভুর কথা আলোচনা হয়, আমার রাধা গোবিন্দের কথা আলোচনা হয়, আমার ছয় গোসাইয়ের কথা আলোচনা হয়, সেই স্থানই বৃন্দাবন। এই মুহূর্তে এই মণিপুর সোনার মন্দির বৃন্দাবনে রূপান্তর হয়েছে। আর এই বৃন্দাবনে সত্যিই যদি আমার প্রাণ গোবিন্দ এসে হাজির হয়, আমি কি করব? আমি নয়নে নয়ন রাখি ওরে নয়নে নয়
আমার কৃষ্ণ মদন মোহন